আচ্ছা, এই রেসিপিটা কি আপনার ফোনে পৌঁছে গেছে? পৌঁছে যখন গেছে এরকম বেগুনের সুন্দর রেসিপিটা দেখে নিন। প্রথমেই যে মশলাগুলো বলবো শুকনো কড়াইয়ে ভেজে নেবেন। 4 টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 4 টে এলাচ, 1 চামচ জিরেকে ভেজে গুঁড়ো করে নিবেন। বেগুন আর আলুটাকে ঠিক এইভাবে কেটে নিবেন। আমি এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, আদা কুচি। কড়ায় সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে কালো জিরে এবং কেটে রাখা আদাগুলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজতে থাকুন। এরকম ঠিক লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে ভাজতে থাকুন। এই রেসিপিটায় যেহেতু জল ব্যবহার হবে না, কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকনা দিতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পর ঢাকনা খুললে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে আরও ভালোভাবে খুন্তি নাড়তে থাকুন। কিছুক্ষণ পর কিছুটা লঙ্কা গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকবেন। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিবেন এবং যে ভাজা মশলাটা করে রেখেছিলেন সেটাও এখন দিয়ে নাড়তে থাকুন। তারপর এই রেসিপির টেস্টটা যাতে আরও দ্বিগুণ হয়ে যায় তার জন্য কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিবেন এবং সামান্য পরিমাণে জল, আমি যতটা দিচ্ছি অতটা পরিমাণে জল দিয়ে দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। তারপর খেয়ে দেখুন, ভালো লাগলে কি আর করবেন, ভিডিওটা দেখলেন একটা খালি সাবস্ক্রাইব করে দিবেন।